নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। যে খবরে এই মুহূর্তে নজর রাখবো, রাজনীতিতে সব সম্ভব, আসন সমঝোতা করব অধীরের সঙ্গে। হুমায়ুন কবির 26-এর ভোটে লড়বে। হুমায়ুন জিতলে ভালো, না জিতলেও ভালো। নতুন জল্পনা উস্কে দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তিনি কি বলেছেন শুনুন। যে অধীর চৌধুরীকে 2024-এ হারিয়েছি, সেই অধীর চৌধুরীর সাথে দরকার হলে সিট অ্যাডজাস্টমেন্ট করব। রাজনীতিতে সব সম্ভব, কিন্তু তোকে সাধারণ পাবলিক করে দেবো। তোকে ওই গোকর্ণর পার্ক লুটে খেতে দুই ভাইকে আর বহরমপুর পৌরসভা, গান্ধী পৌরসভায় খবরদারি করা থেকে তোকে সাধারণ পাবলিক করে তারপরে ছাড়বো। আমার কিচ্ছু যায় আসে না, হুমায়ুন কবিরের কিচ্ছু যায় আসে না। আপনারা শুনলেন হুমায়ুন কবির ঠিক কি বলেছেন। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। কল্যাণ চন্দ্র আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। কল্যাণ, দেখো, হুমায়ুন কবির আবার বেসুরো। আজকে তার রেজিনগরের যে বাড়ি রয়েছে শক্তিপুর এলাকায়, সেখানে তিনি আবার বিস্ফোরক বক্তব্য যিনি দিয়েছেন। হুমায়ুনের বক্তব্য যে 2024-এ লোকসভা ভোটে অধীর চৌধুরীকে তিনি হারিয়েছিলেন। প্রয়োজনে অধীর বাবুর হাত ধরবেন, আসন রফা করবেন এবং রাজনীতিতে সব সম্ভব। এবং আরো জেলা তৃণমূল সভাপতিকে আরো চ্যালেঞ্জ করে হুমায়ুন কবির জানিয়েছেন যে দরকার হলে আইপিএস হুমায়ুন কবিরকে কান্দি বিধানসভায় দাঁড় করানো হবে। এবং এটা চ্যালেঞ্জ জানাচ্ছেন তিনি জেলা তৃণমূল সভাপতিকে। এই যে চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের, তুমি যদি বলো যে চ্যালেঞ্জ হঠাৎ করে হুমায়ুন কবির কেন করে বসলেন, কারণ তুমি জানো যে কয়েকদিন ধরেই হুমায়ুন কবির বেসুরো। হুমায়ুন কবির বিভিন্ন সময় জেলার বিভিন্ন তৃণমূল নেতাদের বিরুদ্ধে বিভিন্ন কথা বলছেন এবং এর পরিপ্রেক্ষিতে কিন্তু দুদিন আগে বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার বলেছিলেন হুমায়ুন কবিরের কথার ভিত্তিতে যে ভাইফোঁটার দিন হুমায়ুন কবির বহরমপুরে বলেছিলেন যে যেভাবে তৃণমূলের শত্রুতা বাড়াচ্ছে তাতে 20কে যে আসন জিতেছে মুর্শিদাবাদের 20টি বিধানসভায়। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্রর সঙ্গে। তবে আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো যে হুমায়ুন কবির 26-এর ভোটে লড়বে। যে অধীর চৌধুরীকে তিনি হারিয়েছিলেন, প্রয়োজন পড়লে তার সঙ্গেই জোট বেঁধে তিনি লড়বেন। হুমায়ুন জিতলে ভালো, না জিতলেও ভালো, এমনটা কিন্তু বলেছেন তিনি। এবং নতুন জল্পনা উস্কে দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। সামনেই 26-এর বিধানসভা নির্বাচন রয়েছে, আর তার আগেই, বিধানসভা নির্বাচনের আগেই তপ্ত হচ্ছে রাজনীতি। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আবারও যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্রের সঙ্গে। কল্যাণ, যেমনটা জানাচ্ছি। হ্যাঁ দেখো অভিক, সেটা হচ্ছে হুমায়ুন কবির ভাইফোঁটার দিন চ্যালেঞ্জ করে বলেছিলেন যে যেভাবে, এবং তার দাবি ছিল যে মুর্শিদাবাদে যেভাবে তৃণমূলের শত্রুতা বাড়াচ্ছে তাতে কিন্তু 20টি আসনের মধ্যে 10টি আসনে নেমে আসবে তৃণমূল। এবং এই বক্তব্যের পরেই পরিপ্রেক্ষিতে কিন্তু বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার জানিয়েছিলেন যে মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে, সুতরাং অপূর্ব সরকার একজন সৈনিক মাত্র। হুমায়ুনের ওই বক্তব্য তিনি চ্যালেঞ্জ গ্রহণ করলেন এবং আগামী বিধানসভায় 22টি আসনের মধ্যে 22টি পাবে তৃণমূল, এই চ্যালেঞ্জ করেছিলেন কিন্তু অপূর্ব সরকার। যার পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে হুমায়ুনের এই বক্তব্য যে তিনিও জেলা তৃণমূল সভাপতির বক্তব্য চ্যালেঞ্জ গ্রহণ করছেন এবং প্রয়োজনে কান্দি যে বিধানসভায় অপূর্ব সরকার জয়ী হয়েছিলেন তৃণমূলের হয়ে, সেই কান্দি বিধানসভায় আইপিএস হুমায়ুন কবিরকে এনে দাঁড় করাবেন তিনি এবং রেজিনগরে হুমায়ুন কবির নিজেই দাঁড়াবেন। আর আজকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু বহরমপুরে জেলা তৃণমূল মহিলা নেত্রী যিনি রয়েছেন ফতেমা বিবি, তিনি বিক্ষোভ দেখান। তার বক্তব্য ছিল যে হুমায়ুন কবিরকে কেউ পছন্দ করে না। হুমায়ুন কবির একের পর এক লোককে বলে যাচ্ছে, একের জেলা তৃণমূল নেতার বিরুদ্ধে বলে যাচ্ছে। হুমায়ুন কবির একাই লড়ুক, মাথার উপরে তার যে সমস্ত দল রয়েছে সেগুলো সরিয়ে রেজিনগরে হুমায়ুন কবির একা লড়ুক। ফতেমা বিবিও একজন মহিলা হিসেবে কোনো দল ছাড়াই একা দাঁড়াবেন এবং সেই ভোটে হুমায়ুন কবিরকে হারাবে। যার ফলে এই যে চ্যালেঞ্জ এবং পাল্টা চ্যালেঞ্জ, এই পাল্টা চ্যালেঞ্জে উত্তাল মুর্শিদাবাদ রাজনৈতিক মহল। তুমি জানো যে 2024 সালের নভেম্বর মাসে হুমায়ুন কবিরকে শোকজ করা হয়েছিল এবং হুমায়ুন কবিরকে রাজ্য শৃঙ্খলা কমিটি বারবার বলা সত্ত্বেও কিছু না হওয়ার পরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে বৈঠকে বলেছিলেন যে নেতারা সব জায়গায় যেতে পারবে কিন্তু কোনো মন্তব্য করতে পারবেন না। যদি কেউ দলের বিরুদ্ধে মন্তব্য করেন তাহলে কিন্তু প্রথমে তাকে শোকজ করা হবে, পরপর 3 বার হলে তাকে দল থেকে সাসপেন্ড করা হবে। এখন হুমায়ুনের বিরুদ্ধে হুমায়ুন যেভাবে চ্যালেঞ্জ করছেন
তৃণমূলকে যেভাবে চ্যালেঞ্জ করছে, রাজ্য নেতৃত্বকে যেভাবে চ্যালেঞ্জ করছেন, জেলা নেতৃত্বকে, যার ফলে হুমায়ুনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় রাজ্য শৃঙ্খলা কমিটি বা রাজ্য শীর্ষ নেতৃত্ব, সেদিকেই তাকিয়ে রয়েছে মুর্শিদাবাদ তৃণমূল মহল, পাশাপাশি রাজনৈতিক মহল। কারণ তুমি জানো যে হুমায়ুন কবির যখন কংগ্রেস ছিলেন, কংগ্রেস থেকে তৃণমূলে, তৃণমূল থেকে বিজেপিতে, ফের তৃণমূলে, যার ফলে হুমায়ুন কবির 26-এ সে কি অন্য কোনো রাজনৈতিক দলে আশ্রয় নেবে? একেবারেই করলেন। এখানে একটা বিষয় জানতে চাইবো, যেখানে 26-এর বিধানসভা নির্বাচনের আগেই ফের একবার এইভাবেই বেফাস মন্তব্য করছেন হুমায়ুন কবির। তিনি বলছেন যে অধীর চৌধুরী তৃণমূলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে, সেই অধীর চৌধুরীর সঙ্গেই তিনি জোটবদ্ধ হয়ে লড়বেন। সেক্ষেত্রে এখনো পর্যন্ত জেলা তৃণমূল নেতৃত্ব তারা হুমায়ুন কবিরের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কিছু জানিয়েছে? দেখো, জেলা তৃণমূল নেতৃত্ব, যিনি জেলা তৃণমূল সভাপতি রয়েছেন, বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি যেটা জানাচ্ছেন যে এ বিষয়ে রাজ্য নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবে সেটাই সেই সিদ্ধান্ত। কিন্তু হুমায়ুন কবির বা জেলার কোনো নেতা যদি দলের বিরুদ্ধে কথা বলে, সে সমস্ত বিষয়টা সমস্তকে রাজ্য নেতৃত্বকে জানানো হয়। যার ফলে তিনিও চ্যালেঞ্জ করছেন যে হুমায়ুন কবির যদি বলে যে কান্দি বিধানসভা কেন, মুর্শিদাবাদের বিধানসভা আসন কমবে, সেটাও তিনি চ্যালেঞ্জ গ্রহণ করছেন। কিন্তু একটা বিষয় বলে রাখি, হুমায়ুন কবির হঠাৎ করে এই যে হুমায়ুন কবিরের ক্ষোভ বা হুমায়ুন কবিরের বেসুরো বক্তব্য, এটার সূত্র যদি ধরো, তাহলে যেটা হুমায়ুন কবির দাবি করে আসছে প্রথম থেকে, যে ভরতপুর বিধানসভায় তার দুটো ব্লক সভাপতিকে বারবার বলানো সত্ত্বেও কিন্তু সরানো হয়নি। ওই দুই ব্লক সভাপতি কিন্তু হুমায়ুন কবিরের বিরুদ্ধে, যার ফলে হুমায়ুন কবির চেয়েছিলেন এবং এখনো চাইছেন যে তার এলাকার দুটো ব্লক সভাপতিকে সরানো হোক। আর এই দুই ব্লক সভাপতিকে সরানো তার মনে হচ্ছে, অর্থাৎ হুমায়ুনের মনে হচ্ছে যে জেলা তৃণমূলের কোনো কলকাঠি আছে, যার ফলে তিনি একেবারেই, এবং সেখান থেকে এই ঘটনার সূত্রপাত, তারপরেই দল বিরুদ্ধ কথা ফের একবার হুমায়ুন কবিরের গলায়। আপাতত ধন্যবাদ তোমাকে কল্যাণ চন্দ্র, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।